পরকা কে করে? হিরো আলম করে, ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকা এটার মধ্যে পড়ে না। আমি একজন হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করে হিরো, আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে? আজকে 4-5 পর্যন্ত আসছে না আমার বউ নিয়ে। আচ্ছা গেল, সমস্যা নাই। না, প্রথম বইয়ের বউ মধ্যে তো কোনো বউ হয় না, সে সবাই জানে। মা ছিল রিয়ার মা, আর রিয়ার মায়ের সামনে পটাশ কটার তাপ্পর মানো। আমাকেও কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজগুলো দেখবেন, যে দেখেন আপনি একটা দেখেন, একটু আগে একটা মেয়ে ফোন দিয়েছে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখছে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ে বলেন দেখাই দিতে। আচ্ছা, মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একজন হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন? আপনি কি হিরো না? আপনি খোঁজ কেন নেবেন? আমার খোঁজ নেবে, আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে। আপনি করে খোঁজ তো নিবি না, তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেই। হ্যাঁ, প্রথম স্ত্রী সুমি। এখন এতদিন আপনারা সাক্ষাৎকাল 3 নম্বর পর্যন্ত বললেন, আজকে 4-5 পর্যন্ত আসছে না আমার বউ নিয়ে। আচ্ছা গেল, সমস্যা নাই। এখন যে 3 নম্বর দিয়ে আপনারা বউ 5 নম্বর বউ আপনাদের বিরুদ্ধে কথাগুলো বলছে, তার সহকারে আপনারা কয়েকজন বউরা দান যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন। হিরো আলম বলে কিস্তির থেকে হুন্ডা তুলছিল, সেটার টাকা পরিশোধ না করে শ্বশুর বাড়ি যায় বলে আর একটা বিয়ে করলো, বিয়ে করে আর একটা হুন্ডা নিয়ে আসলো নাকি। আমি মানে সবাই জানে বিয়ের বইয়ের মধ্যে কোনো বউ হয় না, সে সবাই জানে না। প্রথম বইয়ের বউয়ের মধ্যে তো কোনো বউ হয় না, সে সবাই জানে। আর যেগুলো পড়ে আছে এরা তো তাদের নিজের স্বার্থর জন্য আছে। কারণ নুসরাত মনে করেন বিয়ে করলাম কি কারণে, উপরে আমি সংসার করবো একটা কারণে, আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যই একটা, আমি সবার সাথে কাজ মানে আমি নায়িকা হবো, ওর নায়িকা হওয়ার স্বপ্ন। ওদিনে 4টে সিনেমা বানালাম, নায়িকা বানানোর পর করতে না খালি তো তোমার সাথে কাজ করলাম, সাকিব খান, শাবনূর, রিয়া সবার সাথে কাজ করতে হবে, অত আরো নায়ক দল একটা, তাহলে কাজ করতো মানে তার ব্যায়াম করো না, তাহলে কাজ দুল করো, তাহলে আমাকে দয়া করে ডিভোর্স দিয়ে তুমি দয়া করে কাজ করো। তারপরে কি করলো, হিরো আলম ডিভোর্স দিয়ে, আমাকে আপনারা সবাই দেন, কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করে দেয়। সে পরে কি করলো, সে আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু বিভিন্ন ছেলের সাথে কাজ করলো। রিয়া মনে কি করলো, যখন নুসরাত চলে গেলে কি করলো, তার চরিত্র খারাপ। সবাই খালি চরিত্রই খারাপ পায়, মেয়েতে তো চরিত্র এতই ভালো। চরিত্রের কথা তখন বলেন, রিয়া মুনির মতো মেয়ে তখন বলে চরিত্র আমার বলে। আচ্ছা, হিরো আলমের চরিত্র খারাপ, যে মেয়ে ঘরে জামাই রাখে, সে মনে করেন বারে যায়, আমাকে বলে ওর বোন মায়ে মনে বারে ডান্স করে। আমাকে একদিন রাত্রিবেলা বলতে শুনতে রাত 7:30 বাজে, ওর বোনও ফোন দিতে যে ভালো একটা গেস্ট আছে, তোরে ওরা নিয়ে হলে বাড়ি আসো। তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে এনে বাড়ি থেকে আসি। সকল ওর মা ছিল রিয়ার মা, ওর রিয়ার মায়ের সামনে পটাশ কটার তাপ্পর মানো। আমি তোর এত বড় সাহস, আমি ঘরে করে জামাই হলে বাড়ে। তাহলে এই যে ঘরের জামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয় সেটা পরে কি হয় না। ঘরে জামাই রেখে মনে করেন হলে জামাই কথা না শুনে আপনি হলে নাচ গান করে, সেটা পরে কে কয় না। ঘরে জামাই রেখে মনে করেন হলে বিভিন্ন জায়গায় মদ পান করে, সেটা পরে কে না। ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সজ্জায়, সেই টাইমে দেয় আপনারা হলে মনে করেন অন্য ছেলে নাচ গান করে, সেটা পরে কি আপনারা করেন। পরকা কে করে? হিরো আলম করে, ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকা এটার মধ্যে পড়ে না। না না না, আপনারা তো না, আপনারা তো বলতে একজন বলে ভাই বউগুলো লিস্ট বলেন, লিস্ট বলতে গেলে তো নুসরাত লিস্টে মানে চলে আসে, এই তো লিস্টে মানে বলা লাগে, তাতে তো বলা পড়ে না। না না না, শুনে যে যাবার সে তো চলে গেছে, তাকে আর কাম ব্যাক করতে চাই না। নুসরাতে আমার বিরুদ্ধে সে কিছু বলেনি, আবার মনে করেন এখন মনে করেন সবাই খালি বলছে, বলেনি মানে ও বলছে হিরোর চরিত্র খারাপ, কে কয় বলেনি? আপনারা ইন্টারভিউ নিতে এখন তো বলবি না, এখন তো তার মার্কেট নাই, বলবি কোথা থেকে? এখন আপনার মার্কেট তোলার জন্য ওর কাছে যান আপনারা, হিরো আলম উল্টা পাল্টা বলতেছে, বক্তব্য বললেন, তাহলে তো আপনার মার্কেট কেন ফলো করবো? সে কে? তাকে আপনি শোনেন, হিরো আলম যাই যায় হাত ধরে আছে, সে করে একটা মার্কেট দেখেন তো। নুসরাতকে আমি নিয়ে আসছিলাম, সেই নুসরাত হিরো আলমে যাওয়ার পরে ওর মার্কেটে খুঁজে পাইছেন নাকি? তার কোনো একবার তার নাটক দেখবো না, একটা সে আমাকে বলে গেছে তোর থেকে বড় গাড়ির সাথে কাজ করে দেখাবো, আমার থেকে বড় কে, আমার থেকে যারা ব্যাগ উঠেছে তাদের সাথে কাজ করছে। আমি লিখছি না, ফেক আইডি লেগে সেটা ফলো করে না, তাহলে আমার কথা বলেন।